আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় ১,৪৮,০০০ কোটি টাকা বেশি। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি দেশীয় শিল্প সুরক্ষা ও জনস্বাস্থ্য বিবেচনায় বিভিন্ন পণ্যের শুল্ক, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে বেশ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের সবচেয়ে বড় কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিগারেটের সব স্তরে ন্যূনতম খরচ মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিম্ন স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেট মূল্য ৬২ টাকা, মধ্য স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা, অতি উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া দেশীয় অ্যালকোহলজাত পণ্যের উপর মূল্য বাড়তে পারে। মোটরগাড়ি খাতেও করের চাপ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতাধরের মধ্যম সারির ডিজেল ও পেট্রোল চালিত গাড়ির মোট কর হার ১৩২.৩৬% থেকে বাড়িয়ে ১৫৫.৮৮% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এ শ্রেণীর গাড়ির দাম আরও বাড়তে পারে। আমদানি নির্ভর ভোগ্যপণ্যের মধ্যে কাজু বাদামের উপর কর বাড়ানো হয়েছে। প্রক্রিয়াজাত কাজু বাদামের শুল্ক ৫% থেকে বাড়িয়ে ২৫% করা হয়েছে। উচ্চ মূল্যের আমদানিকৃত হিমায়িত মাছ এবং পাঙ্গাস মাছের ফিল্টের উপর নতুন করে আরোপ করা হয়েছে ১৫ থেকে ২০% কর। এতে আমদানি করা মাছের খুচরা দাম বাড়তে পারে। গৃহস্থালির পণ্যের মধ্যে আমদানি করা হাউসহোল্ড ওয়াশিং মেশিনের উপর নতুন করে ২০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে বিদেশি ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে। নির্মাণ ও অবকাঠামো খাতের বিভিন্ন পণ্যের কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসএস রড ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ের কর ও ভ্যাট ১০% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে নির্মাণ খরচ বেড়ে যেতে পারে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। শিল্পের কাঁচামালের মধ্যে পলিস্টার স্ট্যাপল ফাইবারে নতুন করে ৫% আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। পিভিসি, পিইটি, রেজিনের শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। বাইসাইকেলের ফ্রি হুইলের শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ২৫% করার কথা বলা হয়েছে। গ্রিস প্রুফ পেপার, গ্লাসিন প্রুফ পেপারের আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ২৫% করা হয়েছে। একই সঙ্গে ৫টি কাঁচামাল আমদানিতে ৫% রেগুলেটরি শুল্কের প্রস্তাব করেছেন মন্ত্রী। গ্রিস প্রুফ পেপার এবং গ্লাসিন পেপারের দাম বাড়ানোর কারণে এর প্রভাব পড়বে ফুড প্যাকেজিং ও শৌখিন কাজে ব্যবহৃত পণ্যের উপর। ফলে বাড়তে পারে রেস্তোরাঁর খাবারের দাম। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। প্রস্তাবিত ব্যয় আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯,৩৮,০০০ কোটি টাকা।